বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যায়। এখানে 5 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে বা 5টা পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করছে। আমরা 1 নম্বর পয়েন্টে লিখছি চুক্তির যে কোনো পক্ষের বিরুদ্ধে, একটু এদিকে তাকান, বোর্ডে তাকান, চুক্তির যে কোনো পক্ষের বিরুদ্ধে। 2 নম্বর পয়েন্টটা আপনাদেরকে আমি খাতায় লেখাই দিছি, তা হচ্ছে যদি কোনো পরবর্তী হস্তান্তর গ্রহীতা, মানে পরবর্তীতে মানে হচ্ছে, একটু দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম আর এটা কি দ্বিতীয়, তাহলে পরবর্তী এইটা, ঠিক কি না? তাহলে আমাদের মূল কথাটা হচ্ছে যদি কোনো পরবর্তী হস্তান্তর গ্রহীতা, তাহলে ইনি হচ্ছে দ্বিতীয় হস্তান্তর, হ্যাঁ, রাসেল সাহেব, আর প্রথম হচ্ছে মনে করেন যে আপনার কে মনীষ সাহেব। তাহলে যদি কোনো পরবর্তী হস্তান্তর গ্রহীতা পূর্ববর্তী চুক্তির কথা জেনে, তার মানে হচ্ছে মনিরের সাথে প্রথম কি হয়েছে, চুক্তি হয়েছিল, সেটার কথা জেনে পরবর্তীতে সে কি করলো, এই হস্তান্তর গ্রহণ করলো। এটা এক কথা হচ্ছে আপনার বিক্রিতি জিনিস বিক্রয় হয়ে গেছে, আপনি আবার পুনরায় ক্রয় করলেন। আপনার দাপট আছে, আপনি কিনলেন, যাই না শুনে কি করলেন, আপনি ঝামেলা কিনলেন, তাহলে আপনার বিরুদ্ধে কি করা যাবে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করা যাবে। প্রথম কিন্তু কি একটা জায়গা, এই জায়গাটা প্রথমে এই জায়গাটা হচ্ছে হুমায়ুনের প্রথমে কি করলো, মনিরের সাথে বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইল এই জায়গাটা। এখন মূল্য হইল কত, 50 লক্ষ টাকা। এখন রাসেল সাহেব এসে বলতে আছে যে আপনি যে মনিরের কাছে 50 লক্ষ টাকা বেচছেন, আমি 60 লাখ টাকা দিলাম, জায়গাটা আমারে দিয়ে দেন। অথচ কি প্রথম কার কাছে, মনিরের কাছে। পরবর্তী হস্তান্তর বিরুদ্ধে কে আসছে, রাসেল আসছে। এখন কি করতে পারবেন আপনি কি করতে পারবেন না, মনির ভাইও করতে পারবে বা অন্য কোনো পার্টিও কি করতে পারবে, এই রাসেলের বিরুদ্ধেও কি করতে পারবে, মামলা করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। মূলত এখন কি এই রাসেলের নিয়ে সমস্যা, কারণ জায়গাটা কে কিনতে আছে পরবর্তীতে 60 লাখ টাকায়, রাসেল সাহেব কিনতে আছে। তাহলে সেই ক্ষেত্রে রাসেলের বিরুদ্ধে কি করা যাবে, মামলা করা যাবে। আমার সাথে মনির ভাই আগে হইছে, হ্যাঁ, ও জানার পর রাসেল ভাই আইছে, ঝামেলা যোগ হইছে, মেইন নষ্ট করে তোমরা নিজেই হ্যাঁ, টাকা বেশি পেয়েছি এই জন্য কথা বলছেন, টাকাই তো সব লোভ তাহলে কেনা জিনিস কি মানে বিক্রিত জিনিস আমি আবার পুনরায় কিনলাম, এই অপরাধের কারণে আমার বিরুদ্ধে কি করা যাবে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে। আমাকে বিবাদী করতে পারবে। বিষয়টা ক্লিয়ার? বুঝানোর সময় কথা বলবেন না, তাহলে আপনাদেরই সমস্যা। এরপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে শর্তের অধীন, লেখেন না, শর্তের অধীন দাবিদারের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। শর্তের অধীন, শর্তের অধীন, হ্যাঁ লেখেন না, দাবিদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে কি করা যাবে, মামলা করা যাবে। শর্তের অধীন দাবিদারের বিরুদ্ধে, আপনি মালিকানা দাবি করতে আছে, প্রশান্ত সাহেব কি করতে আছে, মালিকানা দাবি করতে আছে। এখন আপনি এটার বিরোধিতা করতে আছেন, তাহলে কি করতে পারবে, আপনাকে বিবাদী করে কি করতে পারবে, মামলা দায়ের করা যাবে। কারণ আপনি মালিকানাকে অস্বীকার করতে আছেন, তাহলে আপনার বিরুদ্ধে কি করা যাবে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে। বিষয়টা বুঝছেন তো? 3 নম্বর পয়েন্টটা সহজ। 4 নম্বর পয়েন্টটা একটু ভেজাল আছে। 4 নম্বর পয়েন্টে বলছে যে একত্রিত হয়ে যাওয়ার ফলে গঠিত কোম্পানির বিরুদ্ধে কি করা যাবে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে। একত্রিত হয়ে যাওয়ার ফলে, দেখা যায় এটা একত্রিত হয়ে যাওয়ার ফলে
তার বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? মামলা করতে পারবেন। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্টের আমি নাম রাখছি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কেমনে? মনে করেন এসিআই কোম্পানি প্রাণ আরএফএল লাগে একটা চুক্তি হইল। এখন প্রাণ আরএফএল আবার আরেকটা কোম্পানির সাথে যে বেঙ্গলের সাথে আবার মিশলো। এখন প্রথমে চুক্তিটা কার সাথে হয়েছে? প্রাণের সাথে হইল। কার সাথে হয়েছে? প্রাণের সাথে প্লাস এসিআর সাথে হয়েছে। এখন এরা কিন্তু কি একটা পার্টি এসি আবার কার সাথে মিললো? বেঙ্গলের সাথে মিললো। এখন প্রাণের সাথে যে এসি এর সাথে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা উভয়ের বিরুদ্ধে কার্যকর হবে। জি, বুঝেন নাই? লাস্ট লাইনে মানে আগে ছিল একজনের আন্ডারে, এখন দুজনের পাইবে সুবিধাটা। এটাই চুক্তিটা হয়েছে কার সাথে? প্রাণের সাথে, এসি এর সাথে। এসি এর সাথে এসে কে মিলছে? বেঙ্গলে মিশলে। এখন বেঙ্গল মিশার কারণে এই প্রাণ আরএফএল গ্রুপের সাথে যখন সমস্যা হবে, তখন প্রাণ আরএফএল গ্রুপ এই মামলা করলে বেঙ্গল সহ মামলা করবে। এবং যারা একত্রিত হবে তাদেরকে সহ নিয়ে এবং এই মামলা কার্যকরী হবে। এই সুনির্দিষ্ট কার্য সম্পাদনে মামলা দায়ের করতে পারবে দুজনকে বিবাদী করে। এটা হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলছে? এরপর হচ্ছে গঠিত কোম্পানির বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে করা যাবে। এখন গঠিত কোম্পানি হচ্ছে উদ্যোক্তাগণ কোম্পানি গঠিত হওয়ার উদ্দেশ্যে যদি কোনো চুক্তি করেন, ওই চুক্তির ব্যাপারে মামলা দায়ের করা যাবে, কোনো সমস্যা নেই। বুঝেন নাই? আচ্ছা, এটা আমরা একটু এই 4টা লেখাই দিই। এটা আরো সহজ। 5 নাম্বারটা আরো